আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো যে কিভাবে কোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হয়। জাস্ট আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এটা আমার একাডেমিক প্যানেল থেকে আমি কোর্স ম্যানেজমেন্টে যাব, অল কোর্সে যাই। এখানে অলরেডি আমার 3টা কোর্স আছে। তার আগে আমি জেনে নেই আমি কোর্স ম্যানেজমেন্ট কেন ইউজ করব। যদি এমনটা হয় যে যেহেতু এটা আমাদের একাডেমিক ম্যানেজমেন্ট সফটওয়্যার, যে কোনো স্কুলে বা কলেজে বা মাদ্রাসাতে 1 to 10 অর্থাৎ 1 to 12 পর্যন্ত কোনো স্টুডেন্ট আছে। এখন এই স্টুডেন্টের ভিতরে যদি কোনো অপশনাল কোর্স থাকে, যেমন কোর্স বলতে কোনগুলো কম্পিউটার কোর্স, ল্যাঙ্গুয়েজ কোর্স, নুরানি কোর্স, হিফজুল কোরআন কোর্স। এমনটা হয় যে এটা মাদ্রাসার জন্য, তো মাদ্রাসার একটা কোর্স আছে হিফজুল কোরআন। এই কোর্সগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এখন প্রশ্ন হলো কেন ম্যানেজ করব। সেটা সহজভাবে যে বলতে চাই সেটা এরকম যে আমার একটা স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ে। এখন তার হেফজুল কোরআন আছে অথবা কম্পিউটার কোর্স আছে। এখন 8-এর সাথে সে তো রেগুলারলি বিল পেমেন্ট করবে, তা ক্লাসের বিল পেমেন্ট করবে, কিন্তু এই কম্পিউটার কোর্সের যে একটা বিল আছে এই বিলটা পেমেন্ট করতে হলে তাকে অবশ্যই কোর্স ম্যানেজমেন্টের সাথে অ্যাসাইন করতে হবে, তা না হলে সিঙ্ক হবে না এবং বিলটা একসাথে জেনারেট হবে না। এখন সেক্ষেত্রে এটা কীভাবে করবো আমরা দেখি। প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা অল কোর্স এখানে ইউজ করতে পারি অথবা এখান থেকে আমরা অ্যাড কোর্সে ক্লিক করি, দিলাম ল্যাঙ্গুয়েজ কোর্স। কোড ইউজ করতে পারি এখান থেকে। ডিউরেশন দিলাম 6 মাসের। এখানে ফিটা অপশনাল। শুধু রেড মার্কগুলো আপনার কী হবে, রেড মার্কগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। অ্যান্ড ফি বলতে কোনগুলো? ফি বলতে হচ্ছে যে এমনটা হয় যে কোর্সের টোটাল ফি হলো 12,000 টাকা। টোটাল ফি 12,000 টাকা, অর্থাৎ এই কোর্সের টোটাল ফি 12,000 টাকা। এখন টোটাল ফি 12,000 টাকা। এখন ক্যাপাসিটি কতজন? 50 জন। ডেডলাইন কবে অর্থাৎ শেষ হবে কবে? দিলাম আমরা যে এই 6 মাস ডেডলাইন দিলাম যে এই মাস শেষ হবে। এনরোলমেন্ট ফি অন টাইম, অর্থাৎ এই 12,000 টাকার ভিতরে সে যখন এনরোল করবে তখন সে কত টাকা দিবে? সে দিলাম 5,000 টাকা সে দিবে। 5,000 টাকা দিল। এখন মান্থলি ফি কত? তাহলে 5,000 টাকা দেওয়ার পর টোটাল তার ফি হলো 12,000 টাকা। 5,000 টাকা দেওয়ার পর বাকি থেকে 7,000 টাকা। এই 7,000 টাকার যদি আমি ক্যালকুলেট করি, যে 7,000 টাকার আমি 6 মাস, 7,000 যোগ 6 মাস, যেহেতু 6 মাসের কোর্স, তাহলে আমার কত হয়? 1167 টাকা হয়, 67 টাকা। তাহলে আমি এখানে দিব মাসিক 1167 টাকা। তাহলে মোট ফি 12,000 টাকা, ভর্তি হওয়ার সময় 5,000 নিলাম, আর মাসে 1167 টাকা। কয় মাস নেব আমি? যদি 6 মাসের কোর্স, আমি 6 মাস নেব। এরকম স্টার্ট মান্থ কবে? আমি দিলাম যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। কয়দিনের ভিতরে তাকে টাকা না দিলে তাকে কী হবে? ডিউ হবে, তার নামে ফাইন হতে পারে। সে দিলাম 10 তারিখের ভিতরে টাকা পেমেন্ট করতে হবে। এখানে একটা ডেসক্রিপশন দিতে পারি, অপশনাল। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ, এটা কোর্সের নাম, কোড, যেখানে কোড ইউজ করতে পারি। এই কোর্সটা কয় মাসের? যদি এমনটা হয় যে 5 বছরের, তাহলে আমি 60 মাস দিব এখানে। ফি কত? ফি বলতে কি যে এই কোর্সটা সম্পূর্ণ করতে কত ফি প্রয়োজন হয়। যদি এমনটা হয় যে না আমার এখানে কোনো ফি নেই, আনলিমিটেড, অর্থাৎ এখানে তো আমি 0 দিয়ে দিব, দিয়ে কী করবো আমি এখানে প্রতি মাসে বললাম যে মাসে 500 টাকা করে। এটা হতে পারে অন টাইম, যে এককালীন 5,000 টাকা প্রতি মাসে, যতদিন কোর্সটা চলবে প্রতি মাসে 500 টাকা করে। এই দিতে করা যাবে, কোনো সমস্যা নাই। এখন আমি সেভ দিতে পারি। তাহলে এখানে 12 দিলাম, সমস্যা নেই, 12,000ই দিলাম। 12,000 1167 দিলাম, সেভ দিলাম। একটা কোর্স তৈরি হয়ে গেছে। কোর্সটা ল্যাঙ্গুয়েজ কোর্স। এরপর আছে কোর্সের জন্য কি আছে? আমার সেশন আছে। তাহলে আমি সেশন তৈরি করে নিই। এইখানটা অ্যাড সেশনে যাই, আমি সে নাম দিলাম ল্যাঙ্গুয়েজ সেশন। ল্যাঙ্গুয়েজ দিলাম 2026। যে কোনো সেশন দিতে পারেন, আমি আমার মধ্যে দিলেও আপনার মধ্যে ইউজ করতে পারেন। আপনি যেটা বুঝবেন সেইটা কোনো সমস্যা নেই। এটা দিলাম জানুয়ারি 1 তারিখ। স্টার্ট টাইম সকাল 7টা থেকে, এন্ড টাইম
সকাল 10টা পর্যন্ত দিলাম। আচ্ছা, এখানে মডিউল এগুলো অপশনাল। টিচার এখান থেকে কোনো টিচার দিতে পারেন যে টিচার, আর এখানে রুম নাম্বার দিতে পারেন যে কোন রুমে বসবে, যে রুমগুলো আগে অ্যাসাইন করা আছে দিলাম। এখন আমি এটাকে স্ট্যাটাস, এটা শিডিউল দেওয়া আছে, সমস্যা নেই, শিডিউল থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে আমার একটা অলরেডি এটা কি তৈরি হয়ে গেছে, সেশন তৈরি হয়ে গেছে। সেশন নাম ল্যাঙ্গুয়েজ সেশন। এখানে হাইপেন দিয়ে 2026 দেওয়া দিতে সমস্যা ছিল না। এখন আমি যে কাজটা করব, এখান থেকে যদি ব্যাক করি, ম্যানেজ সেশনে গিয়ে দেখতে পাবো যে সেশন তৈরি হয়ে গেছে অলরেডি। এটাকে এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। আচ্ছা, এরপর যদি আমি কি আছে এখানে আমার আছে যে একটা মডিউল তৈরি করে নিই। মডিউল বললাম যে অ্যাড মডিউল ক্লিক করি, মডিউল দিলাম যে ল্যাঙ্গুয়েজ, একটা মডিউল দিতে পারি যে কে দিতে পারি আমরা, প্র্যাকটিস মডিউল। এটা আমি অর্ডারিং করতে পারি বা যা থাকার সমস্যা নেই, এক দিলাম। এখন যদি আমি আবার অল কোর্সে যাই, তাহলে আমার মডিউল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমি একবারের জন্য তৈরি করবো, জাস্ট একবারের জন্য। অ্যাসাইন, এবার রিপোর্টে যদি রিপোর্ট দেখতে পারবো, এখানে আমি রিপোর্টগুলো দেখতে পারবো যে এখানে এনরোলমেন্ট নেই, টিচার 0, মডিউল 1, সেশন 1টা। আমি এরপর কি করতে পারি যে অল সেশন যাবো। এখানে 2টা কাজ বাকি আছে। একটা হলো যে এই ল্যাঙ্গুয়েজ যে কোর্সটা আছে, এই কোর্সের টিচার কে আছে আগে অ্যাসাইন করে নিব। জাস্ট অ্যাসাইন গেলাম, বললাম এই টিচার, এই 3জন টিচার আছে এই কোর্সের জন্য। তাহলে আমি কারা কারা জানবো কীভাবে, জাস্ট এখানে আবার ক্লিক করি, দেন এইগুলো সিলেক্ট অবস্থা আছে যে এইগুলো আমার অ্যাসাইন করা আছে। ইচ্ছা করলে আমি চেঞ্জও করতে পারবো, সব কিছু করতে পারবো। এরপর আমার যা আছে, এই কোর্সের টিচার অ্যাসাইন করা হলো, সেশন করা হলো, মডিউল তৈরি করা হলো। এখন বাকি থাকি এখানে অ্যাসাইন স্টুডেন্ট। জাস্ট অ্যাসাইন স্টুডেন্ট ক্লিক করব। ক্লিক করার পর সে আমার এখানে এই 2জন আমি এখানে সার্চ করে নিতে পারবো, অথবা এখান থেকে আমি নিতে পারবো। এখান থেকে এই 3জন নিলাম। এখানে দেখেন স্টুডেন্ট আইডি দেওয়া আছে, স্টুডেন্টের রোল দেওয়া আছে, ক্লাস সব কিছু দেওয়া আছে এখানে। জাস্ট সেভ ক্লিক করি। এখন আমার যে স্টুডেন্ট অ্যাসাইন হলো কি না সেটা জানবো কীভাবে, জাস্ট এখান থেকে ক্লিক করি, দেন এখানে 3জন অ্যাসাইন করা আছে। ব্যাক করি আবার এখান থেকে। এখানে অল কোর্সে দেখতে পারবো, এখানে অ্যাড কোর্স তো দেখলাম। অল অ্যাসাইন স্টুডেন্ট ক্লিক করি যে কোন কোন আমার স্টুডেন্ট অ্যাসাইন আছে, আগেও কোন কোন এর কম্পিউটার অ্যাসাইন আছে, হেফজুল কোন অ্যাসাইন আছে, লাস্টের এই 3টা হলো আমার কি ল্যাঙ্গুয়েজ অ্যাসাইন করা আছে। ওকে, তো এখান থেকে আমি ইচ্ছা করলে দেখতে পারবো যে এদের কি বিল তৈরি হয়েছে। খেয়াল করুন, এখানে যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আছে, এই ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য 6 মাসের বিল তৈরি হয়ে গেছে অলরেডি। এককালীন নিয়েছিলাম আমরা কত, এককালীন 5,000 টাকা আর 11,760 টাকা করে প্রত্যেক মাসে বিল জেনারেট হয়ে গেছে। 6 মাসে তার নামে ডিউ থাকবে। এখন আসলে যে ডিউ আছে এটা আমি বুঝবো কীভাবে, তাহলে আমি জানবো যদি এই স্টুডেন্টটাকে আমি যদি করি, এই স্টুডেন্ট আইডিটা কত, এটা স্টুডেন্ট আইডি হলো, এটা আমার কপি করলাম। এবং আমি এখন যাব কোথায়, আমি এখন যাব যেহেতু এটা একাডেমিক পার্ট না, টাকা নেই, এটা হচ্ছে অ্যাকাউন্টসের পার্ট। অ্যাকাউন্টস কোথায় যাবে, জাস্ট অ্যাকাউন্ট মডিউল, অ্যাকাউন্ট মডিউল, অ্যাকাউন্টস মডিউল। এখান থেকে যদি ফিশ ম্যানেজমেন্টে যাই, ফিশ কুইক ক্লিক করি, যদি আমি ফিশ অ্যাসাইন করি, ফিশ টেক কুইক ক্লিক করি। ক্লিক করার পর জাস্ট এখানে আমি স্টুডেন্ট আইডি দিলাম, দিয়ে আমি সার্চ বাটন ক্লিক করলাম। দেখেন নিচে আমার কোর্স এনরোলমেন্ট আছে। প্রথম একটা 5,000 টাকা যদি টাকা নেওয়া হয়নি, 11,760, এই 6টা 11,760 আছে। ওকে, এখন আমি ইচ্ছা করলে এখান থেকে আমি কি করতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে এবার ক্লিক করে আমি টাকা নিয়ে নিতে পারবো। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এবং কী করতে পারবো, এটা তো আমি অ্যাকাউন্টে টাকা নিলাম, দেখেন এরপরে কিন্তু অলরেডি চলে গেছে, 2টা মাস চলে গেছে এখান থেকে। এবার যদি আমি এখানে যাই, রিলোড দেই, দেখেন এই 2টা মাস অলরেডি ডান হয়ে গেছে। এরপর আছে কি বিল জেনারেট ক্লিক করি, অর্থাৎ বিল জেনারেট কখন ইউজ করবো, সে আমরা 6 মাসের বিল নিলাম, অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন 6 মাস পর মনে হলো যে কোর্সটা আরও 2 মাস লং করতে হবে, অর্থাৎ আরও 2 মাস বাড়াতে হবে, এক্সটেন্ড করতে হবে। সেক্ষেত্রে কী করবো, তাহলে 2 মাস তো বিল নিতে হবে। সেক্ষেত্রে বিল যদি নেই তাহলে এখানে কী করবো, জাস্ট ল্যাঙ্গুয়েজ দিলাম, লোড স্টুডেন্টস, এখানে 3টা স্টুডেন্ট আছে, জাস্ট সিলেক্ট করলাম। করার পর আমার যেহেতু জুলাই থেকে, অর্থাৎ 6 মাস পর থেকে, 6 মাস বলতে জুলাই থেকে আমি
আমাকে আবার বিল নিতে হবে কদিনের জন্য, 30 দিনের জন্য বা 60 দিনের জন্য, যে 2 মাস 60 দিনের জন্য। এখানে আমি ডিউ ডেট দিলাম জুলাই থেকে, জুলাই আগস্টের 5 তারিখ দিলাম, অর্থাৎ যদি জুলাই 1 তারিখ থেকে শুরু হবে তাহলে তো আমরা জুলাই 5 তারিখ পর্যন্ত দিলাম এখানে, জুলাই জুলাইয়ের 5 তারিখ, যে জুলাইয়ের 5 তারিখ মধ্যে টাকাটা দিতে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে কী করবো, জাস্ট আমি এখানে জেনারেট বিলে ক্লিক করব, সরি এখানে 31 দিন, 31 দিন 1 মাসের জন্য 30 অথবা 31 দিলাম এখানে। এখন আমার অটোমেটিক ওই স্টুডেন্টের 3 জন স্টুডেন্ট নামে অতিরিক্ত একটা মাস যোগ হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।